নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে লাউ চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। সঙ্গে আছে লাউর খোসা শস্য পোস্ত দিয়ে ঝাল। তার জন্য লাউ চিংড়ি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম, একদম দেশি চিংড়ি। আর লাউ নিয়েছি কচি। লাউটাকে খোসা ছাড়িয়ে এরমভাবে জি করে কেটে নিয়েছি। তারপরে জল ধুয়ে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে বেছে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো একদম টাটকা চিংড়িগুলো, দেখুন কেমন লাল লাল হয়ে ভেজে যাচ্ছে, আর খেতেও খুব সুন্দর। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে তেল দিয়েছি 3 থেকে 4 চামচ। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে পরে এর মধ্যে 5 থেকে 6 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দেব। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মাঝারি ধরনের পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দেবো। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে, লালচে রং ধরবে, তখন একটা টমেটোকে গ্রেট করে দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটোটা দিয়ে টমেটোটা ভেজে নেব। এরপর দেবো পরিমাণ মতো হলুদ আর দেব লবণ, যে আরও কষিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু জল দেব। এখানে হচ্ছে জিরে, ধনে আর লঙ্কা বাটা। জল দেওয়ার পরে এখানে আদা বাটা দিলাম 1.5 চামচ, আর ওখানে ধনে জিরে বাটা দিয়েছি 1.5 চামচ। তো ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার লাউগুলোকে দিয়ে দেব। একবার করে দেখবেন বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। গরম ভাতে তো কথাই নেই। এবার লাউগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, লাউ থেকে তো এমনি জল বের হয়। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো মিষ্টি, চিনি। আমরা যেমন চিনি খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। তারপর দেখুন লাউটা এমনি সিদ্ধ হয়ে গেছে। লাউ থেকে কত জল বেরিয়েছে দেখুন, আর লাউটা এমনি সিদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার ফের ঢাকা দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। এমনি চিংড়ি মাছগুলো ভাজাই আছে, তাহলে লাউর মধ্যে যাতে লাউর সাথে সিদ্ধ হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার লাউটা খাচ্ছি, লাউর খোসা ভাজা যে এত সুন্দর খেতে, একবার করে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে। লাউর খোসা সর্ষে পোস্ত দিয়ে করবেন। দেখুন এটা চিংড়ি মাছ দিয়ে লাউটা হয়ে গেছে, জলটা মরে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার লাউর যে খোসাগুলো আছে একটু মোটা করে কাটবেন। কেটে লাউ শসাগুলোকে এখন ঝিঝিরি করে কেটে নেবেন। প্রথমে ধুয়ে নিয়ে কাটবেন, তারপর এর মধ্যে অল্প লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। কড়াইতে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি,
এতে বেশি তেল লাগে না, অল্প 3 থেকে 2 চামচ তেল দিয়েছি। তেলটা হয়ে গেলে কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তেলটা যখন হয়ে যাবে তখন লাউর খোসাগুলোকে দিয়ে ভেজে নেব। যেহেতু লাউর খোসার মধ্যে লবণ দেওয়া আছে সেই জন্য আর লবণ দেবো না। আর লবণ দেওয়া থাকলে পরে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এগুলি নাড়াচাড়া করে নেব। তো গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, এই হলুদ গুঁড়ো আর দেবো চিনি দিয়ে আবার খানিক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দেবো। জল না দিলে খোসাগুলো একটু মোটা, যার জন্য সিদ্ধ হবে। দেখো এবং ভালো করে কষি ভাজা হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এর মধ্যে যে সর্ষে আর পোস্তটা ছিল সেই সর্ষে পোস্তটা দিয়ে দেব। দেখুন জলটা মরে গেছে। এবার সর্ষে একদম শুকনো শুকনো করে নেব। আপনারা করে দেখবেন, গরম ভাতের দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।